কি করতেছিস? আরে মোর বিটিএস বয়ফ্রেন্ড আর গান গাইতেছি। ওটা এফিল করে গান গায় আর নাচে। আমার বিটিএস বয়ফ্রেন্ড এমনি করে নাচে, আমি একটু ট্রাই করতেছি। নাচতে পারিনি, দুটি মিলে নাচি তো সেজন্য একটু প্র্যাকটিস। আরে তোরা জানলে কইলে আহাইয়ে বেহাইয়ে সেগাইয়ে বেকাইয়ে ডান্স করতে আছো, হ্যাঁ মোস্টাইতে আছো। এই যদি মাকে বিটিএস বয়ফ্রেন্ড দেহে তাইলে পারে কি ইয়ারবে? তোরা কি গার্লফ্রেন্ড হিসেবে মাইনে নেবে? কাট করে নেবে না। হাই এককালে তো ঠিক কথা বলছো। মগো বিটিএস বয়ফ্রেন্ডের মন কিভাবে জয় করতে হইবে সেই চিন্তা করতে হইবে। এখন ঘটনা হইছে মোরা করিয়ে কিপিলে যামু, কেমনে যামু হেই দেখো। হন মোর কাছে এক ভালো একটা প্ল্যানিং আছে। এই যে মাতারিরা দেখছ না, এই যে মগো বরিশাল কান্ট্রি থেকে যাইয়া ঢাকার মধ্যে হাইন্দা ওই যে কোটিপতি বিজনেসম্যান হ্যাগো লাগে যে বাং বুং দিয়া হ্যাপার হ্যাগো টাকা পয়সা দিয়ে বিদেশ চলে যায়। একালে মোরা মডার্ন ড্রেস পরতে পারমু, স্মার্ট ড্রেস পরতে পারমু, তারপর টাকা পয়সা ব্যাগ ভরা থাকবে। তখন মগো বয়ফ্রেন্ড গো লাগে স্ট্যাটাসেও মিললে যাইবে। না না না, এটা আবার তুই কি ফিলে কথা বললি? তোর কথা হইছে? মোর মন তো মুই বিটিএস রে দিয়ে দিছি। এখন এই এক মন মুই কজন রে দেব? মুই কি এই বড় বিজনেসম্যান রে দিতে পারবো না? অন্য প্ল্যান কর। চুপ কর মাতারি, তোর মন আবার আরেকজন রে দিতে বলছি কিটা? তুই যে এরকম বিটিএস কে ভালোবাসিস, ওই এতে আমি ভালোবাসি। হন মোরা যদি এখন এইরকম টাকা পয়সার লোক না ধরিয়া ডাইরেক্ট যদি অগর সামনে যাইতে যাই, তা তো কখনো সম্ভব না। অগর কাছে করিয়ে যাইতে গেলে অনেক টাকা প্রয়োজন। তুই আর মুই যদি হাঙ্গা জীবন গার্মেন্টসে চাকরি করে টাকা জমাই, হাতে করিয়ে যা করে দিলে সম্ভব না। তার পিনে কইতে আসি একটা বেটারে ধর্ম ঠোঁট না দিয়ে খালি চাপা মেরে মেরে কম তাকে মোরা ভালোবাসি, কিন্তু মন তো মোরা তাহাকে দেব না। হ্যাঁ তোরা দুজন যাবে, আমি যাইতাম না। আরে যাবি বান্ধবী, ঘটনা আইলে হন মুই তোমার বিটিএস বয়ফ্রেন্ড বলতে পারতে আছি না। খালি যতই দিন যাইতেছে ক্রমশে মোর মনের মধ্যে আগমন করতেছে। আল্লাহ কত সুন্দর মোর বিটিএস বয়ফ্রেন্ডটা, কি লম্বা সেহন সাহন, আল্লাহ পাগল হয়ে যাইতেছে ওর কথা ভাবতে ভাবতে। আচ্ছা আমারটা বেশি সুন্দর। আমারটার নাম কি জানোস? কি? ফাহিম। ফাহিম হ্যাঁ, এখন প্রেম করতেছে বুবলি নিয়ে। বুবলি নিয়ে প্রেম করতে যাব না তো, ফাহিম আমি প্রেম করব। আরে ওর বয়ফ্রেন্ড একটা উৎসুক না দেখতে। বান্ধবী আর কথা শুনিস না, আর কথা মুই কিছু বুঝি না। মনটাই চায় আর একটা সোপার মারিয়া মগো গ্রুপ থেকে বাদ দিয়ে দি। তাইলে বান্ধবী হন এখন আর এই নেবে সোপা চলে কোনো লাভ হইবে না। মোরা যেহেতু ঘর থেকে পলাই আইছি বিটিএস গো ভালোবাসা, তাইলে ওদেরকে মন থেকে জয় করতে হইলে মোদেরকে এখন ঢাকা যেয়ে বাসা লইতে হইবে। বাসা লই তিনজন থাকতে হইবে, আর ওই যে কোথায় শিল্পপতি কোটিপতি আছে হ্যাগারে খুঁজতে হইবে। তাইলেই তো মোরা সাকসেস। দূর তোর ওই সমস্ত সাকসেস মোর দরকার নাই। এখন তোর কথা হয় না। মোর দরকার হয় গার্মেন্টসে চাকরি করমু, কষ্ট করমু, পরিশ্রম করমু, এরপর এই টাকা জমাইয়া করিয়া চলে যামু। মুই অন্য একজনের লাগে প্রেম ভালোবাসায় জড়াইতে পারমু না। এখন ঘটনা হইছে তুই যে বলতেছস যে শিল্পপতিকে পড়ামু, শিল্পপতিকে চরিত্র জীবনে ভালো হয় না। হালাত পালার মদ খায়, গাঁজা খায়, এই খাইয়া মোর যদি রিসর্টে লইয়া রুমের মধ্যে ঢুকাইয়া আটকাই দেয়, মোর সতীত্ব যদি নষ্ট করে হেলায়, তাহলে মোর ভিতরে কিছু থাকবে? মোর হইছে বিটিএস বয়ফ্রেন্ড, মোর কি পরে গ্রহণ করবে? বলবে তুমি একটা অসত্যি মাইয়া, তোমারে গ্রহণ করব না। তখন যদি মোরে রিজেক্ট করে দেয়, এই লাগা মোর সতীত্ব যে পিলেই হোক আগে রক্ষা করা লাগবে। হর মুই ওই সমস্ত ওই কি কয় শিল্পপতিকে পড়াইতে পারবো না, ওই গার্মেন্টসেই চাকরি করব। আগে বাসা বিছরে আগে থার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, তুই তো থার ব্যবস্থা করে লইবি না, এরকম ত্যাগাই ব্যক্তি না করিয়া চলো যাই লাগে লাগে একটু জিমে বাতি। হ্যাঁ একদম ঠিক কইছো। বিটিএস গো মতো বডি বিল্ডার করা লাগবে। আগো কত সুন্দর বডি বিল্ডার। সাবো মাইলা বড় বড় টাকা পয়সা কি আনছো? জিমে কত আলা টাকা লাগে না? বাসা ভাড়া নিলে অগ্রিম টাকা দিতে হয় না? এটা আনছস তাহারি না, ওই মার দিকে রুলি আলে আর কানে তুলালে হাইয়ে লইছি ঠিক আছে। আর মুই এই যে মোর এক সেনা ছেলে আর মোর ওই যে পাতলা করে মায়েরটা কানের দুল বানাই দিছিল সোনার, হেইয়া লইছি। টাকা মোটেও আনতাই নাই, আনছিলাম খালি 10,000 টাকা। আমি আনছি ডায়মন্ড, দেখো ব্ল্যাক ডায়মন্ড নিয়েছি বাবির থেকে চুরি করে। চল বেইয়ে বেচতেই আপাতত কদিন চল। আট 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 চল চুম। ওই একটা ষড়যন্ত্র, একটা অফিসার এমন হাঁটাহাঁটি করতেছে, হ্যাঁ পারমিশন না নিয়ে হুড় হুড় করে অফিসের ভিতরে ঢুকতেছে, কাজে ঢুকতেছে। ও স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা কি কর? স্যার সর্বনাশ হয়ে গেছে গা। হ্যাঁ
কি সমস্যা হয়েছে? স্যার টেনশনে তালবাল সব হারাই লাইছি। কি বাল? তালবাল তালবাল। ও আচ্ছা হ্যাঁ বুঝতে স্যার কথাটা হয়েছে কি জানেন? হ্যাঁ। আমার বোন হ্যাঁ। দুটা বান্ধবী নিয়ে পলাই গেছে গা। এই সব পলাই কি করতে পলাইছে? হ্যাঁ কেন পলাইবে কেন? কি জানি আমি তো এটাই বুঝতেছি না, এই জন্য আপনাদের কাছে আইছি আমার বোন আর আমার বোনের বান্ধবীরা খুঁজা দেন। তোমার তো এটা তো অন্য ঝামেলা, প্রেম ঘটিতে ব্যাপার। কিন্তু প্রেম ঘটিতে ব্যাপার হলে তো একজন আর পোলা হলে পাকবো, নাহলে পোলা মাইয়া হলে পাকবো। কিন্তু এখন 3 মাইয়া 3 একজন লোকই বাকছে, মানে তিনজন রিলেই বাকছে। ও এখনকার জামানা, এখন যে ঘটনাটা ঘটতেছে অলরেডি তো একটা ঘটেই গেছে গা। মা ভাবছি না হ্যাঁ, তার আর ভাবির লোকে গিয়া ওই সম্পর্কে নাকি সমকামিতা হইতে পারে স্যার আমি এত কথা বুঝি না, আমার বোনটারে খুঁজা বাইর করেন। এটা সমস্যার সমাধান দিতে পারবো আমাকে স্যারে একমাত্র। স্যার এই যে প্রেম ঘটিতে বাবা সমকামিতা ঝামেলা মামলা। এই এত জোরে চিল্লাও কে? ঘটনা কি? কি হয়েছে? স্যার আর বোন ফেলাইছে। তোমার বোন ফালাইছে? জি ফালাইবে, এটা তো শুরু হয়েছে, নতুন কোনো খবর না। না। এখন ছেলেরা তো বয়ফ্রেন্ড নিয়ে ভাগবেই। স্যার এটা তো বয়ফ্রেন্ডের ঘটনা না তো স্যার। বয়ফ্রেন্ড লইলে তো মনে করেন যে গার্লফ্রেন্ড লিয়ে বাড়িত, কিন্তু আপনি তো কইতেছেন ছেলেরা বয়ফ্রেন্ড লিয়ে বাড়ি কেমনে? কানে কম শুনে জোরে বল। ওর বোন আর বোন কোন পোলার লগে ভাগে না, ভাগছে এলাকা 3 বান্ধবী লগে এক লগে ভাগছে। ও মাই গড, তো এটা তো সমগামী। একদম 100%। হ্যাঁ কিভাবে এটা হলো? ওদিকে না স্যার, এদিকে। হ্যাঁ কাজ করো। এই জি স্যার। তোমার বোনের সাথে দুইটা বান্ধবী কি দুটোটা কি উপযুক্ত বিবাহিত না? জি স্যার উপযুক্ত বিবাহিত। সবার তিনটার কি বিয়ে হয়ে গেছে? জি না, তারা তিনজন খালি একসাথে থাকতে পছন্দ করে, আমি এটাই বুঝলাম না। মাই গড, ওইটাই স্যার। ছেলে মেয়ে হইলে একটা বিশ্বাস করতে, মেয়ে একসাথে থাকতে চায়। ও সমগামী তার ভুল নাই, পেয়ে গেছি। স্যার এই যে মামলাটা, এই যে মা চিনে না, বাপের চিনে না, সংসারে স্বামী আছে 3 বছরের, বিয়ে হয়েছে সেইটারও চিনে না, আরেক বেটার বললো কি হার রাত কাটা। সি 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 সি। এই ঘটনা স্যার। হ্যাঁ সর্বনাশ, এই রোগ তো সারা দেশে ছড়াই যাব। একদম। এটার মামলা নিতে তো সারা আমরা বেদিশ হয়ে যাব পরে। এখন থেকে এটা কমাইতে হবে। স্যার তাহলে কি আপনি আমরা কি অ্যাকশনে নামবো এখন? একশনে তো যাবো, আপাতত এর ভিতরে নিয়ে যাও। এর থেকে সব ঠিকানা মেয়েদের নাম টাম এগুলো লেখো, পর আমরা অপারেশনে যাব, ঠিক আছে? আমি ওই যে চেম্পু চামেলি আছে না, হ্যাঁ ওর সাথে একটু দেখা করে আসি। বুঝছি স্যার, যাইবেন তো খেয়ে দিবেন না? না খেউ না, তুমি খালি খেউর নিয়ে থাকো কেন? যাও ওনার সাথে অফিসে ঢুকো, কাজ করো। আসো। বান্ধবী এইবারই এই তো টুলেট হইছে পিছনে টানেন না। হাই রে তো হ্যাঁ এই বাসায় ভালোই রে। ফোন রুমটা একটু বড় সড়ো দেখে নিতে হইবে, বুঝছস? হ্যাঁ। একটু নাচতে পারি রুমের মধ্যে, বললাম দি। এখন যদি বড় সড়ো রুম লইয়েলাস পরে এলে যে ভাড়া দিতে পারবি না। আর 3টা মায়া থাকবে, একটু বড় সড়ো লাগবে না? বাড়িতে কেউ আছেন? কাকুরা দাদারা কিরকম না আছেন? একটু আন্দি বাইরে গিয়া খালারা থাকবে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। আপনি বলে বাসা ভাড়া দেবেন? ওই যে বাইরে টুলেট টানেন না দেখতে। হ্যাঁ বাসা ভাড়া দিব তো। কিন্তু থাকবে কে? আমরা থাকবো। হ্যাঁ আমরা 3 বান্ধবী তো থাকবো। আসলে মগো 3 জনের একটা দামরা সারা রুমের খুব প্রয়োজন, কারণ মোরা এনে ডান্স বুস করিয়া গার্মেন্টসে চাকরি করিয়া টাকা পয়সা ইনকাম করে আমের টাকা পয়সা করে দিমু, আর কিছু টাকা এসে পয়সা জমাইয়া হ্যাঁ এরপরে মোরা যামু হুশ করে পেলে নেউরিয়া কমে জানা যাম বান্ধবী। এইগুলো কথা বলতে হয় না, চুপ করে থাক। হে অন্যার সুবিধা হইবে, মোরা যে বিটিএস গো ব্লাবার এটা জানলে পরে তোর সুবিধা হইবে, এমন সাপোর্ট করবে। থামো কাম চুপ করে দিয়া কইছি না এই সমস্ত কথা বলবি না। সবাইকে কি বলা লাগে এই সমস্ত কথা? হ্যাঁ সবাই কি তোর মতন বললা না? তোমাদের কি বিয়ে শাদী হয় নাই? না মোরা তো একজনকে ভালোবাসি, ওই যে বিটিএস না, বিটিএস কে ভালোবাসি না। মাতালি সব গোপন কথা বললে দেবে। রাতে নাইছে কি কাকু? আসলে মোরা 3 জনে বান্ধবী, খুব ঘনিষ্ঠ বান্ধবী। এখন মোরা তো গরিব ঘরের মাইয়া, মগো একটা রুমের খুব পেয়েছেন। মোরা গার্মেন্টে চাকরি করে মোর বাপ মারে টাকা পয়সা পাঠাবো, আর মোরা খামো আর বাসা ভাড়া দেবে। একটা রুম প্লিজ দয়া করে দেন। গ্রাম থেকে আইছি, নতুন এই মাত্র আইছি গ্রাম থেকে। তোরা এত মিথ্যে কথা কইছিস, সত্যি কথা কইয়া দেবি। তোরা বিটিএস কে ভালোবাসিস দেখে গার্মেন্টসে চাকরি করে আবার হাগো দেশে যাবি, করিয়া না করিয়া। কাকু এটা কি আর মাথায় একটু সমস্যা আছে বুঝছেন? নাটক লুজ এই লিগার কথা বিশ্বাস করবেন না। ও যখন তখন উল্টাপাল্টা কথা বললে যায়, আপনি কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে? এই বাসা ভাড়া দেবেন? বাসা ভাড়া তো আমি ব্যাচেলার দেই না, তবে তোমরা যেহেতু 3 জন মাইয়া মানুষ, তোমাদেরকে দেওয়া যায়।
আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাড়া 3000 টাকা লাগবে। কাকু মোরা গরিব মানুষ একটু 2000 কমান দেয় না 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 না, ভাড়া কমানো যাবে না। 1500 একজন 500 দেব হ্যাঁ 1500 টাকা দেব আমি তোমরা যেহেতু নিরীহ মায়া মানুষ মনে হয়, ঠিক আছে দিও। হাই হাই দিন তাড়াতাড়ি আডেন রুমটা দেখে চলো রুম দেখো। মুকে স্কুলে ঢিলা বললো কিসের জন্য? কইছিলাম আইতে আসি খাই তাড়াতাড়ি আয়। এবার সেট করে বল যে মুখে কেমন লাগতে আছে তোর থেকে বেশি মাকে সুন্দর লাগতে আছে। হাই বলছে অন্যটা সুযোগ পাইছে আর নিজের পেশেন্টটা নিজে শুরু হয়ে দিছো এই তুমি কি জানো যে তোমাকে বেশি সুন্দর লাগতেছে আরে ফেরি যখন ওই থতমানের সামনে বাঙ্গাচুরা আইনে এমনি করে দাঁড়া করাইছি তখন দেখছি মোর থতমাটা মোর ডেরিসটা মোর ঠিকানটা কত সুন্দর, কিন্তু যখন আয়নার মধ্যে দেখলাম পিছকুলে তো সিধারা দেখা যাইতে আছে, দেখতে পাইলাম তোর মেকআপ গুলো একেবারে সাক্কা সাক্কা আর জামা কাপড় গুলো তেনা তেনা, তুই একটু সুন্দর দেখা যাইতে আছে না, তাই বলছি মুই অনেক সুন্দর। এই দেখো আমার পা কত সুন্দর, আমার হাত পা কত সুন্দর, গলা কত সুন্দর। আইছে মুজা হাকাইয়া হাত পা সুন্দর দেখাইতেছো না, এটা তো তোর মুজা কিছু বুঝি না। আর দাদারে আদা পড়া শিখাইতেছো আপু সেরি লুক হইও না, সেরি লুক হইও না। এই চুপ কর, কি শুরু করছে? জিমে কি যাবে না মেরা নাকি মুই আল্লাহ আল্লাহ যাইয়ে পরে মোর বিটিএস গো পাগল বানামু কোনটা? না তোমার তো যা লাগবে না, তোমরা এখানে খালি খালি ঝগড়া করো, যত সব খেয়ে না তাই মুই তো ভাই মুই তো স্যার কতদিন হয়ে গেল গা আমার বোন আর আমার বোনের বান্ধবীরা দুইটা বাইক করলেন না। এই আমরা কি চেষ্টা কম করতেছি? এই কম করতেছি? চতুর্দিকে ছবি টবি দিয়ে দিছি, তারপরে জায়গায় জায়গায় পত্র পত্রিকা দিয়ে দিছি, এমনকি চ্যানেলে চ্যানেলে দিয়ে দিছি এদের ছবি, বেদেরকে ধরিয়ে দিন। এখন তোমার বোন, তোমার দুই বান্ধবী সহ আর তোমার বোনের দুই বান্ধবী সহ এরা যে কেন বাইরে আছে, কোথায় আছে আমরা তো হ্যাঁ হ্যাঁ কিসে খবর পাওয়া গেছে। খবর পাওয়া গেছে? হ্যাঁ বোনের বান্ধবীকে খবর পাওয়া গেছে। এই যে পাওয়া গেছে। কোথায়? টঙ্গিতে আছে স্যার। টঙ্গিতে কি করে? স্যার ওরা বিটিএস গ্রুপ আছে না, বিটিএস গ্রুপ ওই যে কুরিয়া, ওই যে হ্যাঁ কুরিয়ার, এই বিটিএস গ্রুপে ওরা জয়েন করার জন্য টঙ্গিতে বসা বসা 3/4 প্যান্ট পরা কোয়াং কিংমান চাংহুয়া তারমানে থামায়া এই যে ট্রেনিং দিয়া ওরা ওগুলো জয়েন করা ওগুলোকে প্রেম করে হলে বিয়ে করে থাকে। হাই হাই বিটিএস গ্রুপ, এটা তো ডেঞ্জারাস, এটার ভক্ত তো অনেক ছেলে মেয়েরা। আর কয় কি এই যে হ্যাঁ আমাকে ওই যে পূর্ব পাড়ার পশ্চিম পাশে কোনাটা যে মসজিদটা, হ্যাঁ ওই ইমাম সাহেবের বউ তো বর্ডার ক্রস করে পারে তুলেছিল, বাস আমাকে বিডিআর বাইরা ধরছে দইটা তো দিতে বেতানি, এখন অলরেডি বউ আইছে বাড়িতে। দেখো ইমাম সাহেবের বউ, তোমার কি দরকার আছে তুমি বিটিএস এর কাছে যাই ওদের এগুলো দেখবা? স্যার এটা তো গেছে, হ্যাঁ আপনার চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিকের দাদি লাগে বয়সে এক প্রকার বলা যায়। এই বুড়ো বাড়ি ওরা হাফ প্যান্ট পরা বিটিএস গ্রুপের গান গায়, কঙ্কাচিয়া তাইমা চাঞ্চিয়া চাঞ্চি এটি করে স্যার। সর্বনাশ, এটা তো এখন সারা বাংলাদেশ চাইয়া গেছে, মানে এটা কিভাবে দমন করা যায় সে চিন্তা করে। স্যার এটা আমার আর আপনার একা পক্ষে তো সম্ভব না। ও স্যার আমার বন্ধুরা যেহেতু হাফ প্যান্ট পরতেছে, কিছুদিন পরে তো মনে করেন যে হাফ প্যান্টও পরবো না। সেটা তো চিন্তার বিষয়, কলার বরক লাগাই হাঁটতে পারে জঙ্গলি গো মতো, বোঝা যাচ্ছে। তো ওরা তারপরে ভাই এরা বিটিএস গ্রুপ মানে বিটিএস গ্রুপ ওরা তো বিটিএস গ্রুপকে ফলো করতেছে, 100% স্যার। এখন এটা ধরবেন কিভাবে সে চিন্তা করুন। স্যার হ্যাঁ। স্পেশাল টিমকে খবর দিতে পারে, আর আমাদের আছে স্যার। এক কাম করি, আমরা এখন যাইয়া টঙ্গিতে যাইয়া অগর লোক কথাবার্তা বইলা অগর লোকে আর কে কে আছে, কেমনে কেমনে এগুলো করলো, কেমনে কিভাবে ওরা ওইখানে যাইতেছে, এটা একটু জিজ্ঞাসা দরকার। আর সময় নষ্ট করার দরকার নেই, লেটস গো। এটা কি ব্যায়াম করতে আছো দেখছো? স্যার এই যে স্যার হোল্ড 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 পজিশন হোল্ড ওইদিকে দাঁড়াও, ওইদিকে ওইদিকে দাঁড়াও, ওইদিকে দেখবেন দাঁড়াও, কোনো ভাগতে না পারে। এই স্যার দোষী স্যার। ঘটনা কি? কি তোমরা বাসা বাড়ি ছাইরা এই কোন উদ্দেশ্যে বাইরে হইছো আর এখানে কি করতেছো? এখানে ব্যায়াম করতে আছি, আপনি দেখেন না আপনি জানা আড়াইছে তুই এখানে কি করছ? এই থামেন, নিজের ছোট বাইরে বলে মাগা খুব মাগা, এটা কোন ধরনের ব্যাপার? আর ব্যায়াম করেন ঠিক আছে, স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আপনারা ঘর দুয়ার ছাড়ছেন কোন উদ্দেশ্যে, কোথায় যাচ্ছেন? হ্যাঁ এটাই কথা, আমরা কি কারণ করতে চাচ্ছি? মোরা কেন ঘর দুয়ার ছাড়ি হেরেগুলো আমরাকে কইতেই হ্যাঁ? এই যে মোরা তিন বান্ধবী মোরা ভালোবাসায় ওই উদ্ভিজিত হইয়া
বাইরে এসেছি যাতে কইরা মোরা তিনজনের ভালোবাসাকে আমরা জয়যুক্ত করতে পারি। তাই আমরা বাড়ি থেকে বের হইয়া ব্যায়াম কাম করিয়া আমাদের বয়ফ্রেন্ডকে একটু ইমপ্রেস করতে চাই। আরে ঠিক আছে, বয়ফ্রেন্ড হোক, তিনজনের বিয়ের বয়স হয়ে গেছে, তিনজনে তিনটা বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে ফেলো, মা বাপরে জানাও, শান্তি মতো তোমাদেরকে বিয়ে দিয়ে দাও, তোমার সংসার করো, বাচ্চা নাও, তাতে সমস্যাটা কোথায়? পাগল হইছেন আপনি? হ্যাঁ, কি উল্টা সিধা কথা বলতে আছে না? বয়ফ্রেন্ডকে বিয়ে করব মানে? হ্যাঁ, মোরা কোনো সাধারণ পোলাপান বিয়ে করব না, মোরা বিয়ে করব বিটিএস। মোরা হইছি বিটিএস লাভার, ঠিক আছে? বিটিএস কে অনেক ভালোবাসি, ওদের লেগে আমরা সবকিছু করতে পারি। এই দেশ, মোর বাপ মা, এই মোর নানার মতো ভাই, হারে পর্যন্ত ভুলিয়া যাব, মোরা কোরিয়া যাইয়া বিটিএস এর বিয়ে করব। হাই হাই, সেই বিটিএস, সেই কোরিয়া, হাই হাই, মাথা খারাপ। এ কথা আছে না, ইঞ্জিল রয়েছে বাংলাদেশে, বডি চলে গেছে কোরিয়ায়। না স্যার, উল্টা কইছেন তো আপনি। কোনটা? মানে বডি হচ্ছে বাংলাদেশে, ইঞ্জিল হচ্ছে কোরিয়াতে। ওই একই কথা। হ্যাঁ, এদেরকে কি করবে করো। স্যার আমাদেরকে কিছু করতে হবে না স্যার, আমাদের জীবন চলে যেতে পারবে স্যার, কিন্তু মাগার কোরিয়ানের ফিস ছাড়তাম না স্যার। মানে কোরিয়া মানে কোরিয়ান তো জীবন ছাড়তাম, পিস ছাড়তাম। চিন্তা করো, এরা এমন খেল দেখাইতেছে, এ লাইলি মজনু ফেল, শিরি ফরাত ফেল, এ চন্ডিটা সহযোগিনী ফেল, এরা এমন জন্য পাগল হয়ে গেছে, এদেরকে, আমার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আর আপনি যদি এখন কোরিয়ার ওই ছাদ বালককে দেখেন, তাহলে আপনি ফিদা থেকে সিধা হয়ে স্যার আমিও আপনিও ফিদি করে যাইবেন। স্যার আমি কিন্তু একবার হয়ে গেছিলাম তো। আমরা চিনা পানি আমি আইনের মানুষ, তুমি এগুলো কি শুরু করছো? ওরা পাগল হয়েছে, তুমি পাগল হইবা। এটা তো ভিডিওতে ছাইরা দিছে সারা পৃথিবীতে, এটা নাকি বুড়া বৃদ্ধ সব এটার দিকে ছুটছে। হ্যাঁ, আমার কথা হইলো, শুনো, এখনো সময় আছে, তোমরা মা বাপের কাছে চলে যাও, মা বাপে দেখে তোমাদেরকে বিবাহ শাদী দেবে, ঘরের সন্তান ঘরে ফেরত যাও, নইলে কিন্তু আমি তিনোটারে এমন শায়েস্তা করবো, 10 দিনের রিমান্ড আমার কোর্টে উঠাইয়া। স্যার তাহলে কাম করেন, ওই বিটিএস থেকে তো মন কিছুতেই মুই সরাইতে পারবো না, ঠিক আছে? আপনি এক কাম করেন, মোরে ট্রান্সফার কইরা বিটিএস এর ওইখানে পাঠাই দেন, কুরিয়ে পাঠাই দেন। দেখছেন স্যার? আবারও সেই কুরিয়া, রাহাত সাহেব, স্যার এই তিনজনকে অ্যারেস্ট করুন। জি স্যার, গায়ে তো হাত দিতে পারবো না, চলো। এই শুনেন, আপনি আপনার মা বাপরা আইনে আপনার বোনকে দুজনকে নিয়ে যাবেন, যান। এই চল চল স্যার কুরিয়ে ট্রান্সফার করে দেবেন কিন্তু। কুরিয়া ট্রান্সফার না, কই ট্রান্সফার করে